عدد عاد لعطائه ولا أحد حاد لآلائه وهو أعلى أولاد آدم وحواء وأوحى إلى رسوله ما أوحى كما أوحى إلى روح الله وإلى موسى لا كما أوحى إلى معطي العسل وإلى أم موسى اللهم صل وسلم دائما على رسولك محمد المكرم الأكرم صعيد السماء وعلى آله الصلحاء السعداء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين صدق الله مولانا العظيم وصدق نبينا الكريم ونحن على ذلك لمن الشاهدين أما بعد লালমোহন থানাধীন দক্ষিণ বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে
আলহাজ মাওলানা ইয়াসিন বাড়ি সংলগ্ন হাফেজ নূর মোহাম্মদ জামে মসজিদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের আজ শেষ দিনের সমাপনী পর্বের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, সহসভাপতি, উপস্থিত সম্মানিত মান্যবর মুরব্বিয়ানে কেরাম, আমার যুবক বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা আমার মায়েরা, বোনেরা ও মেয়েরা, আমরা আউযু বিসমিল্লাহর সাথে একবার পবিত্র কোরআনুল কারীমের আয়াতুল কুরসিটা তিলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। অল্পক্ষণ আগে এশার নামাজ আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো মুসলমান নারী বা পুরুষ, জওয়ান, বুড়া, আলেম, সাধারণ পাবলিক, যে কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পর মাত্র একবার যদি আয়াতুল কুরসি তিলাওয়াত করার অভ্যাস গড়ে নেয়, ওই মানুষগুলোর মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের ময়দানে ওঠা পর্যন্ত কবরের মধ্যে কোনো ধরনের আযাব হবে না। আজকে এশার নামাজের পরে যারা সাথে সাথে পড়েছি ভালো, যারা পড়তে পারিনি এখন আদায় করে নিলাম। এখন থেকে আমরা ফাইনাল সিদ্ধান্ত নিব, আগামীকাল ফজর থেকে আমরা জীবনে যতদিন বেঁচে থাকি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি একবার পড়ব, এমন একটা নিয়ত করা যায়নি? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। যাদের মুখস্থ আছে তারা তো শুরু করে দিবেন, যাদের মুখস্থ নাই তারা যে কোনো একজন আলেমের কাছে বসে বসে একটু 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 করে কয়েকদিন চেষ্টা করলে আয়াতুল কুরসি মুখস্থ করা আপনাদের জন্য সহজ হবে, যেহেতু আয়াতটা বেশি বড় না, আয়াতটা ছোট্ট। আল্লাহ তাআলা কবুল ফরমান। সম্মানিত উপস্থিতি, মাগরিবের পর থেকে যিনি আলোচনা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সফর মেরাজ বিষয়ে আলোচনা করেছেন। সন্ধ্যায় যারা আসছেন অবশ্যই আপনাদের স্মরণ থাকার কথা, ঠিক আছে নি? আমিও পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারার সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতখানা তিলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে মেরাজ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দিক নির্দেশনামূলক কিছু আলোচনা আপনাদের সমীপে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আমি আপনাদের সামনে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয়টা একটু তুলে ধরতে চাই। তার কারণ আমার প্রিয় নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, নিজের সন্তান সন্ততি মা বাবা সহ পৃথিবীর সমস্ত মানুষের চেয়ে আমি নবীকে যে বেশি ভালোবাসতে পারবে না সে পূর্ণাঙ্গ মুমিন হইতে পারিবে না। তাহলে পূর্ণাঙ্গ মুমিন, পরিপূর্ণ মুমিন হইতে হলে পথ মাত্র একটা, সকল ভালোবাসার উপরে রসুলের ভালোবাসাকে প্রাধান্য দেওয়া। কথা বুঝতে পারছেন? আমরা স্বামী, আছে স্ত্রী, স্ত্রীকে ভালোবাসি না? তো স্ত্রীকে যে পরিমাণ ভালোবাসি রাসূলকে তার চেয়ে কম না বেশি ভালোবাসবো? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালোবাসি, রোদে শুকাইয়া বৃষ্টিতে ভিজাইয়া ছেলে মেয়ের মুখে 2 লোকমা ভাত তুলিয়া দেওয়ার জন্য হাড় ভাঙ্গা পরিশ্রম করি। কেন? ছেলে মেয়েদের প্রতি আমাদের মনে ভালোবাসা, তাই না? এখন বলেন, ছেলে মেয়েদের ভালোবাসা আমার অন্তরে যে পরিমাণ, আমার রাসূলের ভালোবাসা তার থেকে কম হলেও তো চলবে? হ্যাঁ, বেশি থাকতে হবে। এক কথায় আমার নেতা নেত্রী, আমার আমির, যত মানুষ দুনিয়াতে আছে, আমি যত মানুষকে মহাব্বত করি, সব মহাব্বতকে একত্রিত করলে মহাব্বতের পরিমাণ যা হবে, আমার দিলে আমার নবীর মহাব্বত তার থেকে বেশি থাকতে হবে, তাহলে আমি মুসলমান। কিন্তু সমস্যা এক জায়গায়, রসুলকে মহাব্বত করতে গিয়ে যদি আমার নেতার আদর্শের বিরুদ্ধে চলিয়া যায়, তখন আমরা রসুলের উপর নেতাকে প্রাধান্য দিই না? আমি ভুল বলছি? যেগুলো বাস্তব কথা। এই জন্য নেতাকে রসুলের উপর প্রাধান্য দিয়ে, আল্লাহ মাফ করুক, এমন বেয়াদব আমরা দেখতে পাই, রসুলের মহাব্বত, রসুলের আদর্শ নিয়ে কোরআন এবং হাদিসের থেকে সরাসরি আলোচনা করে, আর আবু জেহেল মার্কা নেতার অন্ধ ভক্তদের গা জ্বলে, তখন আলেম উলামাদের ওয়াজে ডিস্টার্ব করে ওয়াজ বন্ধ পর্যন্ত করিয়া দেয়। এমন ঘটনা ঘটছে কিনা? তাইলে এরা নেতারে বেশি ভালোবাসলো না আল্লাহর নবীরে বেশি ভালোবাসলো? আবার অনেকে আছে স্ত্রীর মহব্বতের কারণে নবীরে মহব্বত করতে পারে না। তার কারণ স্ত্রীর চাহিদা আমার স্বামী দাড়িটা না রাখুক। এমন মহিলা আসেনি? এই দুনিয়াতে আসেনি? কথা করো, বহুত আছে, বহুত আছে, খবর নিয়ে দেখেন বহুত। মা বোনরা আপনারা খুব খেয়ালে শোনেন, অনেক মেয়ে লোক আছে যারা তাদের স্বামীর গালে দাড়ি হোক এটা পছন্দ করে না। বলেন তো, দাড়ি রাখা এটা কার সুন্নত? নবীর সুন্নত। দাড়ি রাখলে নবী খুশি হবে। আর আমি যদি দাড়ি না রাখি, দাড়ি ছাসি, তো আমার বউ খুশি হবে। এখন বউরে খুশি করার জন্য দাড়ি ছাসে এমন পুরুষ তো মনে হয় নাই আপনাদের লালমোহনে। বুরহানুদ্দিন থানার এক ঘটনা, আপনাদের পার্শ্ববর্তী থানা। বুরহানুদ্দিন থানার এক যুবক আমাকে সরাসরি নিজে বলছে, হুজুর, ওই ছেলেটার গাল ভরা দাড়ি, বিয়ে করছে, বাসর গড়ে প্রথম সাক্ষাতে বউ স্বামীর কাছে প্রস্তাব রাখছে যে আমি এই দাড়িটারি পছন্দ করি না, আপনি দাড়িগুলি কালকে নাপিতের দোকানে যেয়ে ফালিয়ে দিয়েন। নাউজুবিল্লাহ কহেন না? কারণ আগামী বছর এখানে আল্লাহ দিলে মাহফিল হবে, আমার থেকে বড় বক্তা আনবে, তখন আপনাদের নাউজুবিল্লাহ বলা লাগবে। এই জন্য আজকে জমা রাখিয়া দেন, কারণ আজকে নাউজুবিল্লাহ করলে তো ফুরিয়ে যাইব, আগামী বছর করতে কইবেন। এই ডরে অনেকে কয়নে রাখিয়া দিচ্ছেন। খুব চালাক আপনারা, আমি বুঝছি। আল্লাহ, এটা মুসলমানের জন্য দুঃসংবাদ না?
এ মা বোনরা ভালো করে শোনো, ওই যুবক আমাকে বলছে, আমি তখন তাকে বললাম যে দেখো, আমি যদি মুখে দাড়ি রাখি তো আমার রসুল খুশি হবে, আর যদি দাড়ি ছাঁচি তুমি খুশি হবা। এখন আমি তোমাকে খুশি করতে গিয়া আমার রসুলকে আমি খুশি বেজার করতে পারি না। এখন কি সিদ্ধান্ত নিবা তুমি নাও। স্ত্রী তখন চুপ, কথা বলে না। তারপরে স্বামী পরিষ্কার বলছে, হ্যাঁ বা না একটা কথা বলো, যেহেতু এখন দুইটা অফার আমার, আমি যদি নবীর দিকে তাকাই তো আমার দাড়িতে আমি খুব লাগাবো না, আর যদি আমি তোমার মোহাব্বতকে নবীর মোহাব্বতের উপর প্রাধান্য দেই তো আমি দাড়ি ছাঁচতে বাধ্য। তো আমি তোমাকে ক্লিয়ার জানিয়ে দিলাম যে তুমি কি এর চেয়েও সুন্দরী বউ যদি আমাকে দাড়ি ছাঁচতে বলে, তোমার থেকে কোটি গুণ সুন্দরী বউ যদি পাই, আর সেই বউ যদি আমাকে নবীর দাড়ি ছাঁচতে বলে, আমি ওই বউর কপালে লাথি মারিয়া আমি আমার নবীর কাতারে থাকবো, আমার দাড়ি আমি ফেলাবো না। ওই বাসর গড়েই তার বউরে সে 3 তালাক দিয়ে দিছে। जिस दिल में इश्क मोहम्मद नहीं वो दिल दिल ही नहीं, जिस दिल में इश्क मोहम्मद नहीं वो दिल दिल ही नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। রসুলুল্লাহর মহব্বত যদি অন্তরে প্রাধান্য দিতে না পারি, আমি যতই নিজেকে মুসলমান দাবি করি, আসলে মুসলমানের কাতারে আমি থাকতে পারি না। তো রসুলের মহব্বত আমাদের অন্তরে নাই কেন? আমরা আমাদের রসুলকে চিনতে পারি না, কেমন নবীর উম্মত আমরা। এই জন্য আমি স্বল্প পরিসরে নবীর পরিচয়টা নবীর উম্মতের সামনে তুলে ধরব, যাতে নবী আর উম্মতের মাঝে সম্পর্কটা গাঢ় হয়। এরপরে ইনশাআল্লাহ মেরাজের আলোচনায় আসব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, নবীজির নাম শুনলে এক মজলিসে বারবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মুস্তাহাব, তবে একবার বলা ওয়াজিব, নইলে গুনাহ হবে। এজন্য বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াজিব আদায় হয়ে গেছে, এখন সামনে যদি বলি মুস্তাহাব, না বললে গুনাহ নাই। আর বললে লাভটা কি? একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তাআলা তার উপরে 10টা রহমত নাজিল করে। আমার কথা বুঝতে কষ্ট হয়নি আপনাদের? আমাদের নবী কেমন একটু শোনেন। মহিলারা যখন গর্ভবতী হয়, মহিলারা যখন গর্ভবতী হয়, মুরব্বীরা বুঝবেন, তখন মহিলাদের বমি বমি ভাব হয়। মুরব্বীরা বলেন সত্য না মিথ্যা? ফলাফাইনে বলবি না, তোরা বলবি আন্দাজে, আর মুরব্বীরা বলবে অভিজ্ঞতার থেকে। সত্য না মিথ্যা? মহিলারা বমি বমি ভাব হয়, শুধু তা না, বমিও করে। কবিরাজি, খনকারি, ডাক্তারি, এলোপ্যাথিক, হোমিও যত ওষুধ খাওয়ান, বমি কিন্তু বন্ধ করা যায় না, বমি হয়। পেট মোড়ায়, বালা বালা খাবার সামনে দিলে কাঁচা মাছের গন্ধ পায়, কষ্ট হয়। সন্তান যতদিন 10 মাস 10 দিন মায়েরা পেটের মধ্যে ধারণ করে, এই সন্তান পেটে ধারণ করার কষ্টটা যে কত কষ্ট, এটা যে মহিলা সন্তান ধারণ করে সে ছাড়া পৃথিবীর কেউ জানে না, কেউ জানে না। এই রকম কষ্ট আমার মা আমাকে নিয়ে করছেনি, আপনার মা তো মনে হয় কষ্ট করে নেয়। দুনিয়ার প্রতিটি মানুষের মা এমন আত্মত্যাগের পরিচয় দিয়ে, জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে পৃথিবীতে জন্ম দিয়েছেন। আপনারা শুনলে আশ্চর্য হবেন, অনেকদিন আগের কথা। ভোলা হাবিব মেডিকেল সেন্টার চিনেননি আপনারা? এই হাবিব মেডিকেল সেন্টারে এক ডেলিভারি কেসের রোগী মহিলা, এই মহিলারে ডাক্তাররা আলট্রাসোনোগ্রাফি করিয়া মহিলার স্বামীর পক্ষ এবং
বাপের পক্ষ দুই পক্ষের গার্ডিয়ানদেরকে একসাথ করিয়া ডাক্তাররা বলছে রোগীর অবস্থা বেশি ভালো না, সন্তান পেটের ভিতরে যেই কায়দায় আছে নরমাল ডেলিভারি হবে না, অপারেশন করা লাগবে, পেট কাটা লাগবে। এখন পেট কাটতে গেলে আমাদের চিকিৎসা বিজ্ঞানের সিদ্ধান্ত মতো দুইটা পথের যে কোনো একটা পথ অবলম্বন করতে হবে, বাকি তো মালিক হইছে আল্লাহ। কিন্তু আমাদের বাহ্যিক বিজ্ঞানের নিয়ম মতো আমাদের দুইটার একটা সিদ্ধান্ত, যদি আমরা রুগীরে বাঁচাইতে চাই তাহলে হয়তো সন্তান মরা বাহির করতে হবে, আর সন্তান যদি জেতা বাহির করতে চাই তাহলে রুগীর মৃত্যু 100-র মধ্যে 99.5%, রুগী হয়তো বাঁচবে না। এখন আমরা অপারেশন যে চালাবো, কি বাচ্চা বাঁচানোর চেষ্টা করব না রুগী বাঁচানোর চেষ্টা করব? বাঁচাইবে তো আল্লাহ, আমরা চেষ্টা কোন লাইনে করব? এইরকম একটা কথা যদি ডাক্তার আপনাকে বলতো আপনার মেয়ে অথবা আপনার ছেলের বউর ব্যাপারে, আপনারা কি বলতেন ডাক্তারকে? বলেন। আপনারা বলতেন গাছ থাকলে ফলের আশা করা যায়, এটাই তো বলতেন। ঠিক ওখানে তাই মেয়েটার স্বামী পক্ষ বাবার পক্ষ উভয় পক্ষ চেহারা মলিন, তারা বলতেছে যে স্যার হায়াত মৌতের মালিক আল্লাহ, আমাদের ফসল লাগবো না, গাছ থাও, গাছটা রাখার চেষ্টা করেন, রুগী যাতে বাঁচে, সন্তান বাঁচা হোক আর মরা হোক আমাকে সেটা ব্যাপার না, রুগীরে আল্লাহ যাতে রক্ষা করে, আপনারা আপনাদের সাধ্য পরিমাণ চেষ্টা করেন। দুই দল একমত। কথাগুলো ওই হাসপাতালের ক্লিনিকের বেডে বালিশে মাথা রুগী শুনতেছে, তার দুই চোখ দিয়ে গড়ে গড়ে পানি পড়তেছে। কথাটা নর্মাল না কঠিন? এই যুবকরা ভালো করিয়া শোন, বউর কথা ধরিয়া অনেক অসভ্য কুলাঙ্গার পোলাপাইন মায়েরে ধাক্কা দেয়, আপনাকে সমাজে নাই মনে হয়? বউর কান পরা ধরিয়া মায়েরে তুই তাঙ্গার গালি গুলাস অশালীন ভাষায় করে মায়েরে ধাক্কা দিয়া ঘর থেকে বাহির করিয়া দেয়। এবেটা তোর বউ হারাইলে এর সে সুন্দরী বউ ভাবি, কিন্তু তোর এই কালা মা হারাইয়া গেলেও ডকের মা জীবনে আর পাবি না। মা এমন একটা জিনিস, হারাইলে আর পাওয়া যাবে যাবে না, কিন্তু বউ পাওয়া যাবে, বউ পাওয়া যাবে, মা পাওয়া যাবে না। বড় আফসোসের কথা, মেয়েটার দুই চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়ে, বালিশ ভিজে গেল, জোরে কথা বলতে পারে না, অবস্থা খুব বিষণ্ণ। হাতের ইশারায় ডাক্তারদেরকে কাছে ডাকছে, গড় গড় করে দুই চোখের পানি ছেড়ে মেয়েটা বলে, ডাক্তার সাহেব আপনাদের হাতে ধরি পায়ে ধরি, আপনারা পুরুষ মানুষ, আপনারা বুঝবেন না 10 মাস 10 দিন পেটে সন্তানের বোঝা বইতে কি কষ্ট, এটা আমি বুঝি, আপনারা বুঝবেন না, কারণ আপনারা পুরুষ, আপনাকে পেটে জীবনে সন্তান ধারণ করেন নাই, এটা আমরা মায়ের জাতিরা বুঝি। 10 মাস 10 দিন আমি যারে নিয়া এত কষ্ট করলাম, আর এখন ডাকাইতের ভূমিকায় সবাই মিলিয়া একমত হইছেন তারে হত্যা করবেন, তারে হত্যা করবেন। আমাকে একবার না, আমাকে 1000 বার মারিয়া হলেও আমার পেটের সন্তানের যেন কিছু না হয়, আমার পেটের সন্তান জিন্দা বাইর করা লাগবে। ওই মেয়েটা বলতেছে, মা কি জিনিস বোঝো, মা কি জিনিস, তোমার মাও এরকম, আমার মাও এরকম। বউর কথা ধরিয়া মায়ের সাথে বেয়াদবি করো, তোর মতো কুলাঙ্গারের উপরে আল্লাহর গজব নাজিল হওয়া দরকার। তোর বাঁচিয়া থাকার চেয়ে মরিয়া যাওয়া বালা, তোর মতো কুলাঙ্গার পৃথিবীর জন্য এটা অলক্ষী, এটা অকল্যাণ। আপনাদের সমাজে এমন অসভ্য সন্তান হয়তো নাও থাকতে পারে, আমার কথায় আপনারা বেজার হয়েছেন না? তাইলে এখানে কি বুঝাইলাম, যে মায়ের মোহাব্বত সন্তানের প্রতি কত বেশি, নিজের জীবন দিয়া, এখনো সন্তানের মুখ দেখে নেয়, ছেলে না মেয়ে তাও জানে না, তার আগেই বলতেছে আমি মরবো, আমাকে মারেন, তবু আমার সন্তানের যেন কিছু না হয়। সন্তানের প্রতি মায়ের যেই মোহাব্বত, রসুলের প্রতি মোহাব্বত তার থেকেও 1000 গুণ বেশি যদি অন্তরে লালন করতে না পারি,
দুনিয়ার গরু সব খাইলেও আমি কিন্তু মুসলমানের কাতারে থাকবো না। আমার কথায় আপনারা হয়তো বেজার হয়েছেন। আমি আমার বোনদের উদ্দেশ্যে, আমার মেয়েদের উদ্দেশ্যে বলবো, অনেক দিন আগে একটা পত্রিকায় দেখছি, তখন এরশাদ পিরিয়ড, এরশাদে তখন এদেশের রাষ্ট্রের প্রধান ক্ষমতাধর ব্যক্তি। সেই সময় একটা পত্রিকায় দেখছি ইহুদি মেয়েরা আন্দোলন করছে, সরকারের কাছে দাবি করছে যে আমরা পুরুষদের মুখে দাড়ি চাই। তখন সাংবাদিকরা মেয়েদেরকে প্রশ্ন করছে যে দাড়ি রাখা মুসলমানদের নবীর সুন্নত, মুসলমান মেয়েরা আন্দোলন করলে করতে পারে যে আমরা আমাদের স্বামীর মুখে দাড়ি চাই, তোমরা তো মুসলমান না, তোমরা বিজাতি, তোমরা কেন স্বামীর মুখে দাড়ি চাই এই আন্দোলন করো? তখন ওই মেয়েরা জবাব দিল যে আমরা জেনা তেনা মেয়ে না। ওই মেয়েরা বলছে যে আমরা প্রত্যেকে ডাক্তার, আমরা ইঞ্জিনিয়ার, আমরা মানব দেহ নিয়ে পড়াশোনা করছি, আমরা পাশ করা ডাক্তার, আমরা বিজ্ঞান দিয়া গবেষণা করিয়া দেখছি যে পুরুষের দাড়িতে যদি খুর লাগানো হয়, সপ্তাহে সপ্তাহে দাড়ি ছাঁচা হয়, ওই পুরুষের যৌন ক্ষমতা দিনে দিনে কমিয়া যায়। আর যেই পুরুষে দাড়িতে খুর না লাগায় 100 বছর হায়াত পাইলেও ওই পুরুষের যৌন ক্ষমতা মোটেও কমে না। 100 বছর বয়সও একটা 16 বছর বয়সের যুবতী মেয়েরে বিয়ে করলে তারে যৌন তৃপ্তি দেওয়ার মতো সক্ষমতা থাকে। আর যারা দাড়ি আছে 50 পার হয়ে গেলে আর তারা স্ত্রীর চাহিদা মিটাইতে পারে না। দাড়িতে খুর লাগাইলে পুরুষের পুরুষত্ব নষ্ট হয়ে যায়। আমার মেয়েরা, তোমরা এই তত্ত্ব জানো না কারণে নবীর সুন্নত তোমার স্বামীর গালে থাকুক এটা তুমি পছন্দ করো না। এই পছন্দ না করিয়া তোমার মহাব্বতে পড়িয়া তোমার স্বামী দাড়ি ছাঁচলো, এতে তুমিই ঠগলা। শেষ পর্যন্ত আফসোস করবা যখন দেখবা তোমার চাহিদা পূরণ হয় না। কথা বুঝাইতে পারলাম? আমার নবীর প্রত্যেকটা সুন্নত বিজ্ঞান ভিত্তিক। ইসলামের প্রতিটি বিধান সব বিজ্ঞান সম্মত, বাস্তব ধর্মী, অবাস্তব না। নবী দাড়ি রাখা সুন্নত এমনিতেই করে নয়। এই জন্য আমি 50 বছর আলহামদুলিল্লাহ ফতুয়া দেই, ফতুয়া, তালাকের ফতুয়া। এই সারা ভোলা জেলার সব থানার থেকে, আপনাদের লালমোহন থানার থেকে বহু ফতুয়া আমার কাছে যায়। আমার এই 50 বছরের এই ফতুয়া প্রদানের জীবনে এমন একটা কেস আমি পাই নাই যে স্বামী তালাক দিছে তার গালে দাঁড়িয়ে আছে, আমি এরকম পাই নাই। এই তালাকের যত ফতুয়া দেখছি, স্বামী আমার সামনে গেছে, জবানবন্দি দিছে, সই দিছে, প্রত্যেকটাই দেখছি দাড়ি চাচা। তখনই আমার ওই কথা মনে উঠছে যে আসলে তো এদের সংসারে অশান্তি আসছে, কারণ এ তো খোঁজা, বন্দুক আছে কাটিস নাই, যুদ্ধ করবো কি দিয়া? এই জন্য গালে দাড়ি না থাকলে তখন স্বামী স্ত্রীর মধ্যে আত্মক্লোহ বাজে। কারণ স্ত্রী যখন তার চাহিদা স্বামীর থেকে পরিপূর্ণ পাবে না, তখনই ওই স্বামীর মহাব্বত স্ত্রীর দিলে থাকে না। আর যখন ওই মহাব্বত কমে যায়, তখন দুইজনের মধ্যে নুনের থেকে চুন না হইতে অনেক বিশাল গন্ডগোল লাগিয়া যায়। এই জন্য আমি আমার মেয়েদেরকে বলবো, তোমরা তোমাদের রুচি পাল্টাও। তোমরা মুসলিম মহিলা, তোমরা খাদিজার উত্তরসূরি, রহিমার উত্তরসূরি, তোমরা রসুলের কন্যা ফাতেমার উত্তরসূরি। তাদের স্বামীদের গালে দাড়ি ছিল, তোমাদের স্বামীদের গালে কেন দাড়ি থাকবে না? তোমরাও আন্দোলন করতে হবে, স্বামীকে বাধ্য করতে হবে দাড়ি রাখার জন্য। যদি তুমি রসুলের উম্মত বলে নিজেকে মনে করো, তাহলে মাগো তুমি তোমার স্বামীকে দাড়ি রাখার জন্য বাধ্য করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমার কথায় আপনারা বেজার হয়েছেন না? তা আমি বলতেছিলাম, মহিলারা পেটে সন্তান নিলে 10 মাস 10 দিনে খুব শান্তিতে থাকে না কষ্টে থাকে? মুরব্বীরা বলেন কিভাবে থাকে? কষ্টে থাকে। এটা
একেবারে বিবি হাওয়ার থেকে আরম্ভ করিয়া চলমান মুহূর্ত পর্যন্ত যত মহিলা সন্তান গর্ভে ধারণ করছে সবাই কষ্ট করছে, কিন্তু একটা মহিলা ব্যতিক্রম, উনি কিন্তু টেরই পায় নাই যে ওনার গর্ভে সন্তান আছে কি নাই। উনি সন্তান গর্ভ সঞ্চার হওয়ার আগেও যেমন ছিলেন, এই 10 মাস 10 দিন সন্তান পেটে নিয়ে চলাফেরা করছেন, উনি একটা সেকেন্ডের জন্য কোন রকমের অবসন্নতা, কষ্ট, সন্তান পেটে ধারণ করার দুঃখ 1 সেকেন্ডের জন্য অনুধাবন করতে পারেন নাই। স্বাভাবিক ছিলেন একটা মহিলা। চিনেননি এই মহিলা? আপনাকে বাদ্যারের সকিনার মা না? কে কে বলেন? মাশাআল্লাহ। আমার নবীর মা বিবি আমেনা বলেন, দুনিয়ার সব মহিলারা বমি করলেও আমি আমেনার বমি হয় নাই। দুনিয়ার সব মহিলারা গর্ভবতী হলে তাদের মাথা ঘুরানি হয়, আমার মাথা ঘুরানি হয় নাই। দুনিয়ার সব মহিলারা সন্তান পেটে আসলে ভালো খাবার থেকেও কাঁচা মাছের দুর্গন্ধ পায়, আমি আমেনায় পাই নাই। সন্তান যখন মায়ের পেট থেকে জমিনে আসে, এ যুবক বাবারা, ছাগল যখন বাচ্চা প্রসব করে একটু পাশে যাইয়া দাঁড়াইয়া দেখিস, গরুর বাচ্চা যখন হয় একটু পাশে দাঁড়াইয়া দেখিস, মা গরুটার জিব্বাটা 1.5 হাত বাইর হইয়া যায়। এই মনে হয় তার জীবনটা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তুই আর আমিও যেদিন মায়ের পেট থেকে জমিনে এসেছিলাম, আমার মায়ের জিহ্বাও বাহির হইয়াছিল। আমার মাও সেদিন জীবনের আশা ত্যাগ করছে, আমি বুঝি আর বাঁচবো না। কিন্তু বিবি আমেনা বলেন, আমার পেট থেকে শিশু মুহাম্মদ যখন জমিনে আসে, প্রসব বেদনা কারে কয় আমি আমেনা 1 সেকেন্ডের জন্য দেখি না। তার কারণ কি? তার কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ক্লিয়ার বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, আমার নবী মুহাম্মদকে আমি জগৎবাসীর জন্য, তো আমেনা জগৎবাসীর একজন না? সকল জগৎবাসীর জন্য, চাই মানুষ হোক, গরু হোক, ছাগল হোক, মুসলমান হোক, অমুসলমান হোক, পোকা মাকড় হোক আর পাখি হোক, এক কথায় জগৎবাসী। আল্লাহ বলেন, আমি আমার নবী মুহাম্মদকে জগৎবাসীর জন্য করুণা স্বরূপ পাঠাইলাম, রহমত স্বরূপ পাঠাইলাম। যদি আমেনা মোহাম্মদ রে পেটে নিয়ে কষ্ট পাইতো, আমার নবীর রহমত নাম আর থাকতো না। আমার নবী তো রহমতের নবী, মায়েরা কষ্ট কেমনে দিবে? কেমন নবীর উম্মত আমরা? বিবি আমেনার পেট থেকে যখন শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসলেন, শিশু মুহাম্মদকে তারা পরিচ্ছন্ন বিছানায় শোয়াইয়া, বাচ্চাকে ধোয়া মোছা করার জন্য সাবান, কুমকুম, গরম পানি, আরো যা মহিলারা ব্যবহার করে, এগুলো যখন জোগাড় করতে লাগলো, জোগাড় করিয়া আনিয়া তারা অবাক হইয়া গেল। এদিক তাকান, এই বিছানার উপর শিশু মুহাম্মদ শোয়া। এখন এই নবজাতক শিশুকে গোসল করাবে, তার গায়ের সকল ময়লা পরিষ্কার করবে, পরিচ্ছন্ন করবে, সাবান, তোয়ালিয়া, গরম পানি, যা দরকার সব নিয়ে আসলো। কিন্তু আয়েশা দেখে যেই বিছানায় শিশু শোয়া, এই বিছানার চারদিকে এরকম 4টা ওয়াল, উপরে ছাদ, জানালা নাই, কপাট নাই, সুই ঢোকার ছিদ্র নাই, একবার ওয়াল, পাশে 4 পাশে 4 ওয়াল, উপরে ওয়ালের সাথে ছাদ লাগানো। এটার ভিতরে শিশু। সবাই গেছে ভয়ে আতঙ্ক হইয়া, কিং কর্তব্য বিউরে, কিরে কি দেখতেছি?
কি দেখতেছি, কি হলো? সবাই ভীত সন্ত্রস্ত। অল্পক্ষণ পরেই দেখা গেল ওই ওয়াল অদৃশ্য হয়ে গেছে, ওয়াল আর নাই। শিশু চিৎভাবে শোয়া। শিশুর কাছে যাইয়া দেখে তারে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই, গোসলের কাম কিন্তু হয়ে গেছে। মানে কি? আল্লাহর নবী কেমন ছিলেন, আমরা কেমন নবীর উম্মত। মায়ের পেট থেকে জমিনে আসার পরে দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে আমার নবীর গোসল যেন না হয়, এই জন্য ফেরেশতারা দেয়ালের মতো হইয়া চারিদিক দিয়া আবদ্ধ করিয়া শিশু মুহাম্মদকে হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহর ফেরেশতারা গোসল দিয়েছে। এরপরে ফেরেশতারা চলে গেল। কিন্তু তার চেয়ে বড় চাঞ্চল্যকর বিষয় হলো, এই মাত্র কয়েক মিনিট হলো শিশু মায়ের পেট থেকে আসছে। এই শিশু নিজের শক্তি ব্যয় করিয়া এইভাবে গড়াগড়ি করিয়া হামাগুড়ি খাইয়া আউট অফ ব্যান্ড বিছানার বাইরে মাটিতে নামিয়া গেল। মায়ের পেট থেকে আসা কয়েক মিনিট বয়স এমন একটা শিশু বিছানার থেকে হামাগুড়ি দিয়া বাহিরে যাওয়া, এটাও আশ্চর্যের বিষয়। কারণ এখনো তো সেই বয়স হয় নাই, আপুর করার বয়স হয়েছে, তার বয়স মাত্র 5-7 মিনিট। সবাই অপলক নেত্রে তাকিয়ে রইল, কি ব্যাপার, কি দেখি, কি হইতেছে। সমস্ত মহিলারা অপলক নেত্রে বিস্ময় বোধ করে তাকিয়ে রইল। কিন্তু আশ্চর্যের ব্যাপার, শিশুটা বিছানার বাইরে গিয়া উদ্ভূত হইল, ছিল চিৎভাবে এইভাবে, কিন্তু বিছানার বাইরে মাটিতে গিয়া শিশুটা উদ্ভূত হইল। সাথে সাথে চতুর্দিক থেকে মহিলারা দৌড়াইয়া আসছে, কারণ নবজাতক শিশু উদ্ভূত হইছে, নাক চেপে পড়বে আর শ্বাসরোধজনিত কারণে অকাল মৃত্যু হইতে পারে। এই জন্য শিশুকে উদ্ধার করার জন্য মহিলারা চতুর্দিক থেকে দৌড়াইয়া আসিয়া থমকে গেল। মহিলারা দেখলো যা ভাবছে তা না, শিশু আলতো ভাবে হালকা ভাবে নাক আর কপালটা জমিনের সঙ্গে লাগাইয়া, শ্বাস প্রশ্বাস তার যথারীতি অব্যাহত আছে, হালকা ভাবে নাক আর কপালটা জমিনের সঙ্গে লাগাইয়া 5 মিনিট আগে মায়ের পেট থেকে আগমনকারী শিশু গুনগুন রবে চুপি সারে কি যেন বলতেছে, কি জানি কয়, কথা শোনা যায়। মহিলারা কান আগাইয়া দিল। আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কাছে যখন মহিলারা কান আগাইয়া দিল, সব মহিলাদের চোখ থেকে গড়িয়ে গড়িয়ে পানি পড়া আরম্ভ করলো। কারণ তারা দেখতেছে 5-7 মিনিট আগে যে জন্ম নিল ওই শিশু স্পষ্ট ভাষায় বলতেছে, ওগো আল্লাহ, মায়ের পেট থেকে জমিনে আসার সাথে সাথেই উম্মতের মায়ায়, উম্মতের মহাব্বতে আমার অন্তরে তুফান সৃষ্টি হইয়া গেছে। আল্লাহ, আমি আমার উম্মতের জন্য তোমার কাছে ফরিয়াদ জানাও। হাদিসের ব্যাখ্যাকার মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই দোয়াটা তো শিশু মুহাম্মদ বিছানায় চিৎভাবে থাকিয়াও করতে পারতেন কিনা? তিনি বিছানায় চিৎভাবে শুইয়াও তো আল্লাহ আমার উম্মতের বাঁচাও এই কথা বলতে পারতেন। কিন্তু তিনি বিছানার থেকে নেমে মাটিতে গিয়ে নাক কপাল ঠেকিয়ে কেন বললেন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এখানে শিশু মুহাম্মদ গোটা দুনিয়ার মানুষকে প্র্যাকটিক্যালি সবক দিয়া দিলেন, ও মুসলমান, নাক কপাল না ঠেকাইয়া আমার দলে আসতে পারবা না। মায়ের পেট থেকে আসিয়াই আমি নাক কপাল ঠেকানোর
সবক দিয়া দিলাম, না কপাল ঠেকানো মানি নামাজ পড়া। নামাজ পড়লি কি বেনমাজিরা নাক কপাল ঠেকায় না নামাজিরা? তা আল্লাহর নবী মায়ের পেট থেকে আসলো 5 মিনিট পরেই তিনি প্র্যাকটিক্যালে, কারণ অন্যান্য নবীরা ছিলেন থিওরিক্যাল নবী, উম্মতকে শরীয়ত শিখাইছেন থিওরির মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, ওয়াজের মাধ্যমে। আর আমার নবী, আপনার নবী, তিনি একদিকে থিওরিক্যাল নবী, আবার তিনি প্র্যাকটিক্যাল নবী। থিওরিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল মানে তিনি ওয়াজ নসিহতের মাধ্যমে আমাদেরকে ইসলাম বুঝাইছেন, আর সরজমিনে নিজে কাজ করিয়া উম্মতকে শিক্ষা দিলেন যে এমনি করতে হয়। এই জন্য মায়ের পেট থেকে আসার 5 মিনিট পরেই না কপাল জমিনে লাগাইয়া উম্মতের শিক্ষা দিলেন, সেজদা ছাড়া, নামাজ ছাড়া আমার উম্মতের কাতারে থাকার কোনো সুযোগ নাই। অথচ দুঃখে কলিজা ফাটিয়া যায়। আজকে ঈশার নামাজের সময় আমি মাত্র 1 রাকাত পাইছি। আজকে মসজিদে জামাত 1 রাকাত পাইছি, কিন্তু আমি পুরা 4 রাকাত না পাইলেও অন্তত 2 রাকাত বা 3 রাকাত পাইতাম। দেরিটা হইল কেন? ফুলের গোড়ার থেকে আরম্ভ করিয়া বাজারের এই মাথা পর্যন্ত যতটা যুবক পাইছি, সাসায়া পোসায়া বাবা মসজিদে আজান হইছে, বাবা মসজিদে, ওদের ডাকতে ডাকতে আমি 2 রাকাত হারাইছি। কিন্তু আমার কলিজাটা ফাটিয়া যায়। গেলাম আমি যেই কয়টারে সাসাইলাম পোসাইলাম, একটাও যায় নাই, একটাও যায় নাই। বলে কেমনে? নামাজের সালাম ফিরানোর পর আমি 3 রাকাত তো পাই নাই, 3 রাকাত পড়িয়া যখন সালাম ফিরাইলাম, তখন মসজিদের প্রতিটা কাতারের দিকে আমি নজর দিয়া দেখলাম শুধু এই দাড়ি ফাঁকা মুরব্বীকেও দেখা যায়। যে যুবক টিনেরে ডাকিয়া গেল, আমি ডাকছি, আমি নিজে তাও ডাকছি কেমনে? ছাসেয়া পোসেয়া, বাবা আয় আয় আয়, বাবা আয়, আজান হয়েছে, আমিও যাই, তোরও আয়। আমি নিজে ডাকিয়েছি, 1 চোরায়ও যায় না। এগুলা কি হরিচন্দ্র গুরুদাসের পোলা? এগুলো কি নারায়ণের পোলা? এগুলি কি বিন্দু মহান সাধুর পোলা? জানেন আপনারা? খবর নিলে দেখবেন আমিরুল ইসলামের পোলা, তরিকুল ইসলামের পোলা, রফিকুল ইসলামের পোলা, মোহাম্মদ আব্দুল গনির পোলা। খবর নিলে পাইবেন এইরকম। কি বলেন? কিন্তু তোরা গেলি না মসজিদে। ওই নবী কি শুধু আমাদের নবী, তোর নবী না? নবী মায়ের পেট থেকে আসিয়া 5 মিনিটের মাথায় নামাজের যে প্র্যাকটিক্যাল সবক শুধু আমারে দিছে, তোরে দেয় নাই? হাউজে কাউসারে নবী যখন পানি বিতরণ করবেন, আর সেদিন পানি না খাইলে জান্নাতের আশা করা যায় না, ওই পানি আমার লাগবে, তোর লাগবে না? কিয়ামত জব খোদা তাআলা করেগা, खलाइक सब हाजिर करेगा, जमीन आजात से बिस्तर बनेगा, गुनाहगार सब उस आतिश में जलेगा। হাসরের ময়দান যখন খাক, বাচ্চারা কারা একটু দেখেন, অবশ্যই মারিয়েন না, বুদ্ধি হয় নাই, ছোট বলা হয়, একটু থামাইয়া দেন, সরাইয়া দেন। আপনারা আমার কথা বুঝতে কষ্ট হননি? আমি কিন্তু মনে খুব ব্যথা নিয়ে কথাটি বলতেছি, আমার মনে সাংঘাতিক ব্যথা আছে। আমি যে কথা বলি অন্তরটা জ্বলে, কিন্তু অন্তরটা জ্বলে। তার কারণ আমি নিজে, আমি আজকে এই মাহফিলের প্রধান অতিথি, আর সাধারণত প্রধান অতিথি বা বিশেষ অতিথি যে, অথবা বিশেষ অতিথির কাতারেও নাই, আইসে একটু ওয়াজে সবাই দিছে 10 মিনিট, সেও একটা ভাব নিয়ে আসলে। আমি স্টেজের বক্তা, চলাফেরার মধ্যে একটা ভাব, ওটা ভাব বুধ ধরি নয়, না ধরিয়া আমি সাসায়া ফসায়া এই ফুলের গোড়ার থেকে এই পর্যন্ত যেই কয়টারে পাইছি সব কয়টারে ডাকছি। কিন্তু আমিও তো ভাব দেখে যাইতে পারতাম। আমি তো চিন্তা করছি, নবী তো আমার, নবী তো ওগো, আমার যেমন নামাজ লাগবে ওগো নামাজ লাগবে, হাসর মাঠে আমার যেমন পানির দরকার হবে, হাউজে কাউসার ওদের দরকার হবে। ওরা বুঝে না, ডাকিয়া গেলাম, তারপরও গেলি না। যদি এইরকম কোন যুবক এখন মাঠে থাকিয়া থাকো, আয় বাবা, তোর পাও ধরবো, আল্লাহর কোরআন হাতে নিয়ে কসম করলাম, কিরা করলাম, শপথ করলাম, তোর পাও ধরবো সবার সামনে। যদি কথা দিতে পারো যে হুজুর ভুল করছি, আর ভুল করবো না, নামাজ পড়বো। এই জন্য তোগো কাছে দাবি থাকবে, ওয়াজের আখিরি মুনাজাতের পরে
আখিরি মুনাজাতের পরে সোজা মসজিদে যাবি, যাইয়া আগে এশার নামাজ পড়বি, তারপরে বাড়িতে যাবি। এশার নামাজ যারা পড়ো নাই, নামাজ না পড়িয়া যদি বাড়িতে যাও আর পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, অ্যাক্সিডেন্ট করিয়া ঠ্যাং ভাঙ্গে, আমারে দায়ী করবা না, কারণ আল্লাহ পাক কিন্তু তাকাইয়া আছে। গজব নাজিল করতে 1 সেকেন্ডও লাগে না। আমি বদদোয়া করবো না, কিন্তু মনে কষ্ট পাইছি, আর একজন আলেমের মনে কষ্ট দিলে এটা অটোমেটিক বদদোয়া হয়ে যায়। আমার বদদোয়া করা লাগে না, বদদোয়া অটোমেটিক হয়ে গেছে। আমি বদদোয়া করি না, আমি দোয়া করি আল্লাহ তোদেরকে যেন বিপদ মুক্ত রাখে। সবাই কো আমিন। কাজী আমার পরিষ্কার কথা, ওয়াজের মুনাজাতের পরে যারা এশার নামাজ না পড়িয়া ময়দানে বর্ষ, বাবারা তোগো পায়ে হাত রাখলাম, আগে মসজিদে যাবি, নামাজ পড়বি, তারপরে বাড়িতে যাবি। যদি আমার কথা অমান্য করিয়া ওয়াজ শোনার পরেও বেনমাজি হইয়া বাড়ি যাও, আর পথে যদি অ্যাক্সিডেন্ট করো অথবা কোনো দুর্ঘটনা ঘটে, এতে তোমার পঙ্গু হাসপাতাল ঢাকা যেয়া চিত্তিয়া শুয়া থাকার পরিবেশ সৃষ্টি হয়, তার জন্য আমাকে কিন্তু দায়ী করতে পারবা না। আমি আল্লাহর কোরআন হাতে নিয়া তোমাদেরকে এই কথা বললাম। এখন নামাজ পড়বা আর না পড়বা এই শরণ। আমি বলছি একসাথে 2 গীত চলে না। কোরআন হাদিসের ওয়াজও চলবো আর খাওয়া খাওয়াইও চলবো, তা হবে না। দেখছেন আমার সামনে খাওয়ান আইছে, ফিরিয়ে দিছি, আপনারা খাইবেন। যারা পান খাওয়ান নিয়ে খুব বেশি অভ্যাস, খবরদার পানের বাটা যদি লাড়া দেন তাহলে ওয়াজের বাটা বন্ধ হইব। যে সমস্ত যুবকরা চীনাবাদাম যাব করিয়া লই আইছো, বুট বাজা লই আইছো, যদি চীনাবাদাম টিপা শুরু করো, বুট বাজা মুখে দেওয়া শুরু করো, তা আমার ওয়াজের বাটাও বন্ধ করি আস্তে নামিয়া যাবো। এই 2 দিন মাহফিলের আখিরি মুনাজাত টুনাজাত হইব না, একবারে এত নামিয়া গাড়িটা হয় না আছে স্টার্ট করে বলা যাবে গিয়া ভাতও খামো না, হাদিও নিম না, ভাতও খামো না, ডাইরেক্ট বলা যায় বাড়ির দিয়ে ভাত খামো। ওয়াজের মাহফিলে খাওয়া খাই করা, এতে কোরআন এবং হাদিসের নূর নষ্ট হইয়া যায়। যত কষ্ট, আমি যে কথা বলি কষ্ট হয়, গলা ভাঙ্গা, আওয়াজ অস্পষ্ট। চা খাইলে আমার উপকার হইতো, তারপরও খাইনি কেন? চা খাইয়া যে সময়টা আমি কাটামো, এই সময়টা আমি আল্লাহর নবীর উম্মতের হেদায়েতের কিছু কথা শোনাবো। আপনারা খাইবেন? তাহলে 10 মিনিট ছুটি দেই, খাওয়ানের দিতাম তো। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবকরা মনে মনে কয়, আগে বুঝি নয় যে এই বেডায় এত খোসা দিব, তাইলে এই তেরে দাওয়াত দিতামই না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে যুবক ভাই বলতেছে না, যা বুঝছেন তা না, বরং আমরা কইতেছি যে নামাজ না করিয়া ভুল করিয়া ফেলাইছি। আসলে তো এইটাই তো ঠিক, কারণ আমরা হইছি ডাক্তার, আর তোমরা যারা নামাজ পড়ো নয়, তোমরা হইছো রুগী, আর রুগী রয়েছে ফোড়া, ব্যথা। এখন ডাক্তার যদি তোমার প্রতি দয়াবান হয়, তো ডাক্তারে কিন্তু টিপা ফুইজ বাইর করবো। এতে তুমি ব্যথা পাইয়া যদি ডাক্তারের লাতিও দাও, তারপরও ডাক্তার কিন্তু টিপ ছাড়বো না, কারণ ডাক্তার বোঝে যে ওই ব্যথা পায়, এই জন্য সহ্য হয় না, কিন্তু তারপর আমি ওর মল বাইর করতে বো, নাহলে তা আটকাটিয়া বালান লাগবো। তা আমরা ডাক্তার, তোমরা গাই এলেও হক কথা আমরা জানবো না। দেখো না বক্তাকে সামনার্থন মাইক কারিয়া নেয়, ইউটিউবে ঢুকলে দেখা যায় বক্তা করে স্টেজ থেকে ধাক্কা দিয়া পালায় দেয়। নাউজুবিল্লাহ, এটি মানুষ না, এটি আবু জেহেলের খালতো ভাই মামতো ভাই। কারণ নবীজির আমলে নবীজি কোরআনের কথা বললে আবু জেহেলের গাও জ্বলতো, আর এই আবু জেহেলের বংশধর এখনো আছে আমাদের দেশে। কোরআন হাদিসের হক কথা আলিমরা বললে ওই আবু জাহেলের সেলাসামন্ড এডিনের গাও চলে। নবীর সাথে আবু জেহেল যেমন সরাসরি বেয়াদবি করছে, বর্তমানের আবু জেহেলরাও নবীর ওয়ারিস আলেমদের সাথে সরাসরি বেয়াদবি করে। এটি আবু জেহেলের দল, যেই দলই করুক, আমি কোন দল মেনশন করি নাই। আলেমদের সাথে যারা এইভাবে বেয়াদবি করে, নিশ্চয়ই তার জন্মে কোনো ভেজাল আছে। খবর নিলে দেখবেন ওর জন্মে ভেজাল আছে।
আল্লাহ, তো বাবারা রাগ করবি নি আমার করা কথায়? আমি তো ডাক্তার, একটু টিপিয়া ফুজ ডিভাইড করি, কাজে তোরা বেজার হইলেও কিন্তু ফুজ রেখে দিতাম। মলম লাগাইতে হইব, আগে ফুজ বের করতে হইব, মলম পরে লাগাইতে হইব। তা এখন ফুজ বের করতেছি একটু টিপ দিয়া। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সবাই কইলে কেমন হয়? আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবীর পরিচয়টা দিতেছি, আমরা কেমন নবীর উম্মত, কেমন নবীর মেরাজের ওয়াজ সন্ধ্যার পরে হুজুরে করছে, আমিও করবো ইনশাআল্লাহ। তো নবীর একটু চিনন দরকার না? এই নবীরে চিনি। আমাদের নবী কেমন? নবী মায়ের পেট থেকে আসার 5-7 মিনিট পরেই এইভাবে নাক কপাল জমিনের সাথে লাগাইয়া সেজদার দৃশ্যটা উম্মতের দেখাইলেন, যে আল্লাহর কুদরতি কদমে নাক কপাল না ঠেকাইয়া আমার দলে থাকতে পারবা না, ঠেকাইয়া 2 চোখের পানি ছাড়িয়া উম্মতি উম্মতি বলিয়া আল্লাহর দরবারে, আল্লাহর কাছে আমার জন্য আপনার জন্য নবী কাঁদছে। আল্লাহ, গোটা জীবন নবী উম্মতের জন্য কাঁদছে। তায়েফের ময়দানে একে একে 3 বার আমার নবীরে পাথর মারতে মারতে অজ্ঞান বানাইয়া দিছে। সারা শরীর থেকে রক্তের জোয়ার বইছে। তারপরেও আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা দিকাউমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন। আর হযরত প্রয়োজনীয় কথা ইশারায়, অপ্রয়োজনীয় কথা বলার অনুমতি নেই। আমি কিন্তু ব্যতিক্রমধর্মী বক্তা, আপনাদের এলাকায় তো কম আসা হয়েছে, আমারে চিনেন না। মজলিস যদি নিয়ন্ত্রণে থাকে, আই এম রেডি, ফজর পর্যন্ত ইনশাল্লাহ ওয়াজ চলবে, এসা পড়ছি, কোনো ভয় নাই। আর যদি এলোমেলো করেন 2 মিনিটের মাথায় ওয়াজ শেষ হয়ে যাবে। দেখলেন যে চা ফিরত দিছি আর আমরা কথা কইবেন, এটা আমি মানিয়ে নিব? আমার ঠাউর ফান নেওয়া। আল্লাহু আকবার। বেজার হয়েছেন নি আপনারা? বেজার হয়েছেন নি? নবী কেমন একটু চিনেন। নবীরে চিনি না কারণে নবীর তরিকা মানি না, নবীর মোহাব্বত অন্তরে নাই। সাহাবারা নবীরে চিনছে, এই জন্য নবীর মোহাব্বত সাহাবাদের অন্তরে ছিল। কেমন ছিল? এক মহিলা, এই যুদ্ধের জন্য নবীজি সৈনিক লিস্টি করতেছে, সৈনিক যুদ্ধে নিব। এক মহিলা দুধের ফলায় দুধ খায়, এই দুধের বাচ্চা নিয়ে, যে হুজুর আমার ফলা সৈনিকের লিস্টিতে নেন। তো নবীজি কয়, তোমার ফলা নিয়ে তো আরেক ঝামেলা করুন, আমরা কি যুদ্ধ করুন না তোমার ফলারে কলো লয়ে বইতে হন? এই ফলা নিয়ে আমরা কি লাগাইব? ওই কি বন্দুক চালাই টারবো? এ কয় নাকা দুধের ফলা, ও কি বন্দুক চালাই টারবো? হ্যাঁ, শত্রুর লগে যুদ্ধ করতে পারবো? বরং এই ফলারে আরো কলো লয়ে আসা চাইতে হইব। তোমার ফলা নিম না, তোমার ফলা নিয়ে লাভ নেই, এই জ্ঞানছো কি আরে? হুজুর আনছি কি আরে, আমার বড় ফোলা নাই, যুদ্ধ করতে পারবো এই বয়সের কোনো ফোলা নাই, আছে আমার এই লেদা ফোলাগা। তো লেদা ফোলাগা আছে, জ্ঞানছো গিয়া যুদ্ধের ময়দানে নিয়ে কি লাভ হইব? হুজুর লাভ হইব। কি লাভ হইব? আমনেরে যখন মারার জন্য কাফেরেরা যখন তীর মারবো, সে আমলে তোর বন্দুক আছিল না, সে আমলে যুদ্ধ হইতো তীর দিয়া, শাবল দিয়া, শাবল মারতো, একজনের শাবল খন্তা দিয়া, বুঝলেন? একজনের গায়ে একজনে খন্তা মারতো, শাবল মারতো, সেল মারতো, টেডা মারতো, পাথর মারতো। সেই সময় এই রাইফেল, বন্দুক, LMG, SMG এগুলি আবিষ্কার হয় নাই। তো কয় নবী, আপনার গায়ের দিকে যদি ওরা পাথর মারে অথবা তীর মারে অথবা শাবল মারে আপনার গায়ের দিকে, যে আপনার হত্যা করবে, তখন আপনি আমার এই দুধের ফোলাটার এমনি ধরবেন, তাহলে ওই আঘাতটা অর্গাও লাগবো, অয় মরবো, আপনি রক্ষা পাইবেন। নবীর প্রতি মোহাব্বত কেমন ছিল তাদের? তারা নবীরে চিনছে, এই জন্য দুধের বাচ্চা আনিয়া নবীর হাতে দেয়, যে আপনি আমার পোলারে ঢাল বানাইবেন, আগা তোর উপরে আসবে, ও মরবে, আল্লাহর নবী মরবে না, আল্লাহর নবী সেফে থাকবে, আপনাকে সেভ করার জন্য আমি আমার দুধের বাচ্চা নিয়ে আসলাম। উহুদের ময়দানে আল্লাহর নবীর যখন দাঁত ভাঙছিল, নবীজি গর্তের মধ্যে মাথা, পা উপরে, মাথার থেকে রক্ত গড়াইয়া পড়ে, মুখ দাঁত ভাঙছে, এখান থেকে রক্ত জড়াইয়া পড়ে, নবীজির হুঁশ নাই। খবর শয়তান ছড়াইয়া দিল, ইন্না মুহাম্মাদান কাদ কুতিল, মুহাম্মদ নিহত হয়ে গেছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। এই খবরটা
তড়িঘড়ি ছড়াইয়া গেল। মদিনায় যখন এই খবর ছড়াইল, মদিনার আবাল বনিতা, বৃদ্ধ, শিশু, কিশোর, নারী, পুরুষ নবী নিহতের সংবাদ শুনিয়া এক নজর নবীকে দেখার জন্য সবাই দলে দলে দৌড়াইতেছে। এক মহিলায় দৌড়ে আর জিগায়, এই কি খবর ময়দানের? কারে তুমি কই যাও? ওদের ময়দানের খবর কি? কও। ওদের ময়দানে দেখতে আসলাম তোমার স্বামী চিত্তে রইছে, কাফেররা মারিয়া লাইছে, লাশ হয়ে গেছে। সব আমি আমার স্বামীর খবর নিতে আসি নাই, আমার নবী জিন্দা আছে না শহীদ হইছে, আমার নবীর খবর নবীর কি অবস্থা জানি না, তবে তোমার স্বামীর লাশ দেখছি। এই মহিলা আরেকটু আগাইছে, আরেকজনের জিজ্ঞাসা করছে, এই ময়দানে নবীজির কি অবস্থা, আছে না শহীদ হয়ে গেছে? নবীজি কোন অবস্থায় আছে জানি না, তবে শুনছি নিহত হইছে। কিন্তু তোমার যে দুই ফোলা, তোমার দোনো ফোলা একটু আগাইলি দেখবা লাশ, কাফেররা লাশ বানিয়ে দিছে। আমি ফোলা পাইনের খবর নিতে আসি নাই, আমি নবীর খবর নিতে আসছি। আমার নবী কি অবস্থায় আছে আগে আমাকে নবীর খবর দাও। আরেকটু সামনে আগাইছে, আরেকজনকে জিজ্ঞাসা করে আমার নবীর কি অবস্থা? নবীর কি অবস্থা আমি জানি না, তবে তোমার ভাই ওখানে লাশ হইয়া আছে, তোমার ভাইয়ের লাশ দেখছি। মহিলা চিৎকার দিয়া বলে, আমার স্বামীর লাশ, আমার ভাইয়ের লাশ, আমার সন্তানের লাশ, গোটা পৃথিবীর মানুষ যদি লাশ হইয়া গেলেও আমার নবী যদি জিন্দা থাকে, আমার দিলের মধ্যে কোনো ব্যথা থাকবে না। লা ইউমিনু